মাওয়া ঘাটে আমরা কিন্তু চলে এসেছি। চলে আসার পরে এই যে এই মামার দোকানে চলে এসেছি, আল্লাহর দান রেস্টুরেন্ট। দেখেন মোহাম্মদ আলী আল্লাহর দান রেস্টুরেন্টে আমরা এসেই কিন্তু এই 2টা ইলিশ নিয়ে নিয়েছি বন্ধুরা। দেখেন কত সুন্দর ইলিশ। আর এই যে 6টা কাঁকড়া নিয়েছি আমরা, যেহেতু 12 জন, 12টা কাঁকড়া নিয়ে খেতে পারবো না যেহেতু পিচ্চি আছে। এই 6টা কাঁকড়া নিয়েছি। কাঁকড়ার পিসগুলো কত করে বলেন? 550 টাকা পিস একটা। হ্যাঁ, 550 টাকা পিস বললে হবে না, আমাদের কাছে নিয়েছে ভাইয়ারা 250 টাকা পিস। আর এই 2টা ইলিশ নিয়েছি, ভালো করে দেখুন সুন্দর করে। 2টা ইলিশ হয়েছে আপনার 1 কেজি 700 গ্রাম হয়েছে। আমরা 3000 টাকা ঘন্টাকে নিয়েছি বন্ধুরা। হ্যাঁ না, 3000 টাকা ঘন্টাকে নিয়েছি ইনশাল্লাহ। এটা সুন্দর ফ্রাই করে খাবো, আপনাদের দেখাবো। আর এই মানে ইলিশটা ফ্রাই করে খাবো, আপনাদেরকে দেখাবো। আপনারা ইচ্ছা করলে এই মামার কাছ থেকে সেই ইলিশ কিনে খেতে পারেন, কাঁকড়া কিনে খেতে পারেন। আল্লাহর দান ভাইরাল রেস্টুরেন্ট। আমার ব্যবহারটা ভালো লেগেছে, আমার মিশুক এক কথায়। তো চলুন আমরা শুরু করি এগুলা। এই যে আমরা যে কাঁকড়াগুলো নিয়ে নিয়েছিলাম, সেই কাঁকড়াগুলো এখন ফ্রাই চলছে। মামা এই ফ্রাই করবে। ফ্রাই করার আগে একটু তেল দিয়ে মাখিয়ে নিল, হলুদ দিয়ে। এটা কি দিলেন? জাস্ট হলুদ দিলেন? হলুদ, মরিচ, লবণ, জিরার ফাঁকি আছে, ধনিয়ার ফাঁকি আছে। এটা দিয়ে এখন এই যেটা মাখিয়ে নিল, জাস্ট মেডিনেট টাইপের। ও দেখেন, মনে হচ্ছে কাঁচাই খেয়ে নি বন্ধুরা। ওয়াও ওয়াও। এখন এটাকে ফ্রাই করবে। ফ্রাই করাটা দেখি কেমন হয়। সরিষার তেলে যে একটা ঝাঁঝালো গন্ধ, সেটা কিন্তু আমরা পাচ্ছি। এই যে কড়া মানে তাপ হচ্ছে, গরম হচ্ছে, আর আমরা পাচ্ছি এই যে মশলা দিচ্ছে। এই মশলা দিয়েই এটার কিন্তু ফ্রাইয়ের মেন যে টেস্ট, এটা কিন্তু সেই মশলা। এই মশলাটাই মামা দিয়ে নিল। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এটা সুন্দর করে এই গরম তেলে ছেড়ে দিবে। আপনারা দেখুন, এই যে উফ, এই যে আমাদের কিন্তু 12 পিস মামা, 12 পিস আমরা যে কাঁকড়া নিয়েছিলাম। এই যে সুন্দর করে মামা ভাজতে। এই যে দোকানের ভিতর থেকে আমি ভিডিওটা নিচ্ছি, দেখেন কত সুন্দর করে যে মামা ছেড়ে দিচ্ছে তেলে। ওয়াও, জাস্ট ওয়াও। মাওয়াতে এসে আপনারা এরকম কাঁকড়া খাবেন, ইলিশ খাবেন, এটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার। হ্যাঁ, সুন্দর। এই যে ঝাঁঝালো গন্ধটা আপনারা পাচ্ছেন কিনা জানি না ক্যামেরার ভিতর থেকে, ভিডিওর ভিতর থেকে। আমি কিন্তু নিয়মিতই পাচ্ছি। আর এই যে আমাদের মামা এটা কিন্তু সুন্দর করে ভাজি করে দিচ্ছে। এটা মোবাইলের ভিতরে গ্যারান্টি পাইবো কেমনে? আপনার অভিজ্ঞতা কত দিনের এটা করেন? অনেক দিন ধরে করে। 8-9 বছরের উপরে কিন্তু মামা এই যে কাঁকড়া ভাজি করে, এই যে রেসিপির যে কাজটা করে, রাঁধুনির যে কাজটা করে। যাই হোক, এটা এখন রেডি হচ্ছে, রেডি হয়ে যাক, তারপর আমরা খেয়ে কেমন হয়েছে সেটা আপনাদেরকে বলবো অবশ্যই। আপাতত চিংড়িটা আমাদেরকে দিয়ে দিয়েছে, চিংড়ি বলছি সরি, কাঁকড়া। এই যে কাঁকড়াটা দিয়েছে, সুন্দর একটি চাটনি বানিয়ে দিয়েছে। এই চিংড়ি খাওয়ায় জনগণ খুবই ব্যস্ত, ওই যে দেখতে পাচ্ছেন। এই যে বন্ধুরা, এই চিংড়ি কাঁকড়া কেমন হয়েছে রেসিপিটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন।